ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। বড় না আমার প্রণাম নেবেন, ছোট আমার ভালোবাসা নিও। চলো ছোট্ট করে একটা ব্লগ শেয়ার করি। এখন বাজে দুপুর 2:30, রান্না টান্না কমপ্লিট করে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর দুপুরবেলাটা শুলাম না, শীতকালের দিনে তো এক্ষুনি সন্ধে হয়ে যাবে, তাই শোয়া ধোয়া না করে চলে এসেছি রান্নাঘরে। সন্ধেবেলার খাওয়ার জন্য একটু পিঠে বানাবো। শীতকাল মানে দেখবে পিঠে দারুণ লাগে। এই পিঠেটা এরকমভাবে আমি প্রথমবার বানাচ্ছি, অন্যরকমভাবে বানিয়েছি। আর পিঠে তো অনেক রকমই তৈরি করা হচ্ছে, তাই ভাবলাম আজকে একটু অন্যরকমভাবে তৈরি করি, আর অনেকগুলো হবে সেই রকমভাবেই তৈরি করি। তবে আজকে গুড় দিয়েই তৈরি করছি পিঠেটা। এর জন্য দেখো না, বাজার থেকে ওর বাবা একটা কি গুড় এনেছে, কি গুড় বললো, খেজুরি গুড় নয়, কি একটা পাটালি গুড় বললো। সেই গুড়টাকে এইভাবে গ্রেটের সাহায্যে গ্রেট করে নিয়েছি। এতটাই শক্ত, ছুরি দিয়ে তো কাটাই যাচ্ছে না, ওই জন্য গ্রেটের সাহায্যে গ্রেট করে নিলাম। ছুরি দিয়ে কাটলে একটু বড় বড় চাং হয়ে যাবে, তখন সেটাকে গুলতে অসুবিধা হবে, তার জন্য গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। আর বাবু তো দেখলে তবলা বাজাচ্ছে। এখন তোর পড়াশোনার অতটা চাপ নেই, তাও টুকটাক ওর বাবার কাছে অঙ্ক নিয়ে বসছে। এবার তো 9 উঠবে, একটু চাপও আছে, নেই বললে চলবে না, ও ফাঁকি দিলি বা। ওর বাবা একবার দুবার নিয়ে বসেছে, আর এখন একটু তবলাটা প্র্যাকটিস করছে। বলছিলাম না যে এই কদিন ওকে বলেছি যে তুমি এই কদিন তবলা, তারপরে কোডিং, ল্যাপটপে যে কোডিংগুলো আছে সেগুলো তুমি আগে ভালোভাবে এই সময় করে নাও। এরপর স্কুল খুলে গেলে স্কুলের পড়া, টিউশনি পড়া, পড়াশোনার চাপ, পরীক্ষা এইসব করতে করতে সময় পেরিয়ে যাবে, তবলাটা আর প্র্যাকটিস হবে না। তাই তবলা নিয়ে বসেছে। ও যতক্ষণ তবলা বাজাচ্ছে আমি ভাবলাম আমার ততক্ষণ পিঠিগুলো তৈরি হয়ে যাবে। ওকে বলেছে 1-1.5 ঘন্টা তুই কিন্তু তবলাটা ভালোভাবে প্র্যাকটিস করবি। তো সেটাই নিয়ে বসেছে। কখনো কখনো মুখটা গোমড়া ফাড়াও করে, কখনো আমি একটু বকেও দিই। তাই সেই ও বসেছে, আমি ততক্ষণ পিঠেটা বানিয়ে ফেলি। আর ওর বাবা 2:10-15তেই বাড়ি চলে এসেছে। এখন তো পরীক্ষা শেষ হয়ে গেছে বলে স্কুলে সেরকম কিছু কাজ নেই, শুধু প্রেজেন্ট দেওয়া চলে আসা, সেইটাই দিয়ে চলে এসেছে। খাওয়া দাওয়া করে নিয়েছে। আমি ভাবলাম এখন থেকে বানিয়ে না রেখে দিলে শীতকালের দিনে একবার সন্ধ্যেবেলায় ব্ল্যাঙ্কেটের নিচে ঢুকে পড়লে না আর বেরোতে ইচ্ছা করবে না। তাই এখন থেকেই পিঠেটা বানিয়ে ফেলছি। জানি না খুব একটা গরম থাকবে কিনা। আর এখনকার দিনে দেখবে বিকাল বলতে কিছু পাওয়া যাচ্ছে না, দুপুরের পর যেন মনে হচ্ছে সন্ধে হয়ে গেল। দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে বাসন ধোয়াধুয়ি করেই একটুখানি বসতে না বসতেই সন্ধ্যে শাঁখ বাজাতে হচ্ছে। ব্যাস সেই জন্যই ভাবলাম এখন থেকেই শুরু করে দিই। দেখো এটা বানানোর জন্য আমি প্রথমেই ওই যে গুড়টাকে আমি গ্রেট করে নিলাম। চায়ের কাপে 1 কাপ মতো গুড়টা নিয়েছি, দিয়ে বাবুর যে হরলিক্স খাই সেই কাপটা মেপে 1 কাপ গরম দুধ দিয়ে গুড়টাকে গুলে নিলাম। আর আমি গুড়টা গোলার সময় গরম দুধটা দিয়েছিলাম বলে না খুব ভালোভাবে কিন্তু আমি দেখলাম গুলতে গিয়ে ভালোভাবে একদম দুধের সঙ্গে গুড়টা ভালোভাবে মিক্স হয়ে গেছে। গরম দুধ দিয়ে বানালেই আমার মনে হয় ভালো হবে, টেস্টও ভালো হবে। তার জন্য গরম দুধ দিই, মানে মোটামুটি আমার এই বাবুর হরলিক্সের কাপটা 1 কাপ মতো দুধ লেগেছে। এরপর আমি দিয়ে দিলাম 1 চিমটি লবণ, অল্প একটু এলাচ গুঁড়ো দিয়ে সেটাকেও খুব ভালো করে একবার মিক্স করে নিলাম। দিয়ে এখানে 1 কাপ মতো চাল গুঁড়ি, 1/2 কাপ মতো গমের আটা দিয়ে মিশ্রণটা তৈরি করে নিলাম। যেমন করে সেই তোমার মালপোয়া বা গুড় পিঠে বানানোর জন্য ব্যাটারটা হয় সেই রকম কিন্তু ব্যাটারটা তৈরি করতে হবে অল্প অল্প দুধ দিয়ে। আর লাস্টে আমি দিলাম 1/2 কাপের মতো ডেসিকেটেড কোকোনাট, মানে শুকনো নারকেলের গুঁড়ো। তাজা নারকেল কুড়ানো থাকলে ভালো হতো, আমার কাছে শুকনো নারকেল গুঁড়োনো আনা ছিল, ওইটাই দিয়ে দিলাম। তো অল্প অল্প দুধ দিয়ে ব্যাটারটা তৈরি করে 5 মিনিট পর্যন্ত একটু রেস্ট দেওয়ার পরে এখানে আপ্পে প্যান নিয়েছি। আপ্পে প্যানটা একটু গরম করে একটু সর্ষের তেল গরম করে দিলাম। এবার ব্যাটারটার মধ্যে একটু বেকিং সোডাও দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে একবার মিক্স করে এবার পিঠেগুলো তৈরি করে নেবো। বিশেষ করে আমি এটা পরেই ভয়েস ওভার দিচ্ছি, কিন্তু ওদের লাস্টের রিয়াকশানটা দেখবে, ওদের খুব পছন্দ হয়েছে। আর বিশেষ করে এটা বানানোর পর আমি নিজে খুব আনন্দ পেয়েছি, কারণ এটা বাবুর স্কুলে টিফিনেও মাঝে মাঝে দেওয়া যাবে এটা ভেবে। আর এটা আমি আগে কখনো এইভাবে বানাইনি। বানিয়েছি তোমার গুড় পিঠে বানিয়েছি একটু অন্যরকমভাবে, তবে এইভাবে কখনো বানাইনি। আটাও গেল, চাল গুঁড়িও গেল, আর একটুখানি ওই নারকেল কুড়ানো বা শুকনো নারকেলের গুঁড়ো, একটু লবণে একটুখানি হচ্ছে তোমার এলাচ গুঁড়ো আর গুড় দিয়ে তৈরি করেছি। আর দেখো কত সুন্দর জালিদার হয়েছে। লো ফ্লেমে আমি 5 মিনিট পর্যন্ত একটু রেখে দিয়েছিলাম, 5 মিনিটও নয় 3-4 মিনিট মতো রেখে দিয়েছিলাম। ব্যাস পিঠেগুলো আমার রেডি হয়ে গেছে। এভাবে আমি 2টো প্লেট তৈরি করে নেবো, মানে আমার ওই যে ব্যাটারটা তৈরি করেছি 2বারেতেই হয়ে গেছে। 3জন তো, আমাদের বাড়িতে আর সেই রকম লোকজন নেই যে অনেকগুলো করবো। আর আমাদের পিঠে কেউ বাসিটা পছন্দ করে না, টাটকা টাটকা হয়, টাটকা টাটকা খেয়ে নেয়। কতটা জালিদার হয়েছে দেখতেই পেলে। চলো আজকের আমার এই পিঠে তো রেডি হয়ে গেল, সন্ধেও হয়ে গেছে মোটামুটি। চলো বাবুকে দিয়ে আসি, বাবুর বাবাকেও দিয়ে আসি। ভালো হয়েছে? চলো বাবাকে দেবে, চলো 3জনে মিলে খাইগা সন্ধ্যের টিফিন আমাদের। কেমন হয়েছে গো? ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকে, এরকম ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই।